সরকার যখন আমাকে নিয়োগ করেছে, আপনারা জানেন যে তথ্য, যে সুন্দর উপস্থাপনায় আপনি চেষ্টা করেছেন, যে পরিমাণ দুর্বৃত্তায়ন আছে এখানে, যে পরিমাণ দুর্বৃত্তায়ন আছে, আমরা যে পরিপত্রটা ইস্যু করেছি যে টিকিটে মূল্য লিখতে হবে, এবং আমি দেখছি যে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কার্যক্রম তুলে ধরা হচ্ছে, যেমন আপনি আপনার উপস্থাপনায় বলেছেন যে আকিজ এয়ার আমার প্রতিষ্ঠান। আমি যখন আকিজ গ্রুপে ছিলাম তখন এই প্রতিষ্ঠান তৈরি করা। আপনার তথ্য 100% মিথ্যা। এক নাম্বার, আকিজ এয়ারের যিনি মালিক, ওনার সাথে আমার গত 6 বছরের মধ্যে কথা হয়নি, দেখাও হয়নি। আমার প্রতিষ্ঠানটার নামও আপনি জানেন না। আমার একটা এভিয়েশন প্রতিষ্ঠান আছে, আপনি জানেন? আমি জানি না। তাহলে আপনি কেন প্রতিবেদন তৈরি করলেন? আমি যেটা জানি না সেটা তো আমরা পর্যটনের ভিতরেই থাকি। আমার প্রতিষ্ঠানের নামটা সবার সামনে দিয়ে দিচ্ছি। প্রতিবেদন করার সময় ওই প্রতিষ্ঠান ধরে করবেন। এটার নাম, আমি অ্যালাউ মি টু ফিনিশ। এটার নাম হচ্ছে আকিজ বশির এভিয়েশন। সবাইকে বলে দিলাম, আপনারা সবাই অনুসন্ধানী প্রতিবেদন করবেন এটার উপরে, নট আকিজ এয়ার। সো আপনারা যত উত্তেজক তথ্য তৈরি করার চেষ্টা করেন, আইদার বিং মোটিভেটেড অর বিং বায়াসড, প্লিজ ডু ইয়োর অ্যানালিসিস রাইট। আমি তো আপনার আপনি যে অসম্ভব সুন্দরভাবে আপনি যে বলেছেন যে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের গভর্নর যদি কোনো ব্যাংকের, নো, ইট ইজ সো ইররিলেভেন্ট। এবং আপনি যে কোম্পানিটার নাম বলেছেন, ওই কোম্পানির সাথে আমার দূরবর্তী সংশ্লিষ্টতা নেই, কিন্তু আপনি এটাকে জুসি করার জন্য খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার কার্যক্রম হচ্ছে সঠিক অনুসন্ধান করা। আপনি আমার নামে অনুসন্ধান করছেন, অথচ আমার প্রতিষ্ঠানের নামটাও জানেন না। নো, প্লিজ ডু। আমি আপনাদের যেটা অনুরোধ করি সব সময়, সেটা হচ্ছে আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতায় আমরা লাভবান হই, কিন্তু আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতা যখন ফরমাইশি হয়ে যায়, যখন ফরমাইশি হয়ে যায়, কারণ কি না, আমি তো গায়ে লাগার জন্যই বলছি আপনাদেরকে। কারণ আপনি যখন আকিজ বশির এভিয়েশন নিয়ে করবেন, দয়া করে এত বেশি করে করবেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো সবই আছে। আমি একজন ব্যবসায়ী, আমি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমি বাংলাদেশের সবচাইতে বড় পাট ব্যবসায়ী। প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি। আপনি বাণিজ্যের, যেহেতু আমি দায়িত্বে, আপনি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের যত ব্যবসায়ী আছে একটু জিজ্ঞেস করে দেখেন তো যে তারা আমার সাথে কোনো কাজে কনফ্লিক্ট পেয়েছে কিনা, আমার স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান কোনো দিনও আমার দপ্তরে এসছে কিনা।